তুই রেখে এটা পুরো নে হাই বল হাই হাই সব মুখগুলো বাড়াও হ্যাঁ জিভ দেখাচ্ছে আরে চলো রে দাঁড়িয়ে আছি তারা নিয়ে 8ই আগস্ট 2025 বেলা 10টায় আমরা রওনা হয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে আমরা ঘোড়াঘাটা স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে সোজা গিয়েছিলাম হাওড়া। তারপর ওখান থেকে শ্যাওড়াফুলি থেকে জল তুলে একদম সারা রাত হেঁটে বাবার ধামে। বাইরে বের হলে কোথাও ঘুরতে গেলে বড় ভিডিও বানাতে পারি না বলে ভ্লগ বানাতে পারি না। এইবার চেষ্টা করেছিলাম, বাট ভ্লগের নামে আমি শুধুই ছড়িয়েছি। জানো তো, অনেক ভাবি যে এইবার সাহস করব, কিন্তু বাইরে গেলে আর পারি না। কেমন একটা লজ্জা লাগে যেন। এটা আমাদের বাজারের একটা বাজার থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা। আর একটা শিব মন্দির দেখাবো তোমাদের, দেখতে থাকো। মন্দিরটা খোলা নেই। এই দেখো, এটা একটা শিব মন্দির আমাদের বাজারের কাছেই। এবার এখান থেকে একজন উঠবে। এই জায়গাটাকে জাল কারখানা বলে। আর এই যে আমরা এখন ঘোড়াঘাটায় চলে এসেছি। ক্যামেরাটা দেখো ধরেছি, বাট কিছু বলতে পারছিলাম না আমি। চলে গেল, ট্রেন চলে গেল, আমাদেরকে রেখে ট্রেন চলে গেল। আমরা এখন কোথায় আছি বলে দাও। আর দাঁত বের করেই যাচ্ছি। একটু সামনে যাই, না হলে দেখতেই পাই। আরে এটা ব্লগিং এ সবকিছু নিতে আমার তুমি কিচ্ছু জানো না। একটা দাদা পাশ থেকে আমার পাশে ছিল, উনি বলে দিচ্ছিলেন, আমি ব্লগ বানাচ্ছিলাম। আমি ভাবলাম ভালোই হলো, বলে দিচ্ছে। সবাই অধীর আগ্রহে বসে থাকুন। আচ্ছা অন্যবার অনেকজন যায়, এবার অনেক কম জন গিয়েছিল। এবারে 15-16 জন মতো গিয়েছিল। অন্যবার না হলে আরও বেশি জন যায়। যত কম লোক যাবে আর যত কম বসবে হাঁটতে হাঁটতে, তত ভালো, তত তাড়াতাড়ি তোমরা পৌঁছাতে পারবে। এটা আমি এই বছর এটা আমি বুঝলাম, যেটা এখানে আমরা হাওড়া স্টেশনে ঢুকে গিয়েছি। প্রায় 1.5 ঘন্টা লেগেছে আমাদের হাওড়া স্টেশনে ঢুকতে। আর একটা খুব ভালো ব্যাপার কি জানো তো, আমরা এই দিক থেকে অনেকটা তাড়াতাড়ি যাই অন্যবারে। আর এইটা হচ্ছে শ্যাওড়াফুলি স্টেশন। আমি একটু বাথরুম গিয়েছিলাম, তখন আমার কর্তামশাই ভিডিওটা করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, অন্যবার আমরা হাওড়া স্টেশনে অনেক তাড়াতাড়ি ঢুকে পড়ি, কিন্তু ওদিকে যেতে লেট হয়ে যায়। আমরা অনেকটা বসে পড়ি হাঁটতে হাঁটতে। এবারে আমরা কি করেছি, আমাদের হাওড়া স্টেশনে ঢুকতে লেট হয়েছে ঠিকই, কিন্তু আমরা অনেক কম বসেছি, বেশিটা হেঁটেছি। ওই 2-5 মিনিট বসেছি। আর অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা আছে, ওখানেই আমাদের পৌঁছাতে ভোর হয়ে যায়। কিন্তু ওখানে আমরা 3টের সময় ঢুকে গিয়েছিলাম এবারে। আর এটা দেখো, শ্যাওড়াফুলি যেখান থেকে জল তুলবো, বাঁক রাখার জায়গা। বাইরেটা অনেকটা ভিড় ছিল দেখার মতো, কিন্তু ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবারে এটা যাচ্ছিলাম হচ্ছে সেই যে ব্রিজ আছে না একটা, অনেক বড় ব্রিজটা, সেখানে এই ভিডিওটা করেছি। সরি, আমার আগে একটু বলতে ভুল হয়েছে। আমি বলেছি যে 5 মিনিট বসেছি, মোট 5 মিনিট বসি, যতবারই বসেছি ওই 2 মিনিট কি 5 মিনিট করে এইভাবে বসেছি। ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে, দেখার মতো আর কি। আমি তো নিজে গেছি, ওখানে যেতে খুব ভালো লাগে। আর আমি যে ভিডিওতে আমার যতবারই এগুলো দেখছি, আমার তো
মানে একটু স্কিপ করতে ইচ্ছা যাচ্ছে না আমার। তো যখনই আমি দেখি মনে হয় পুরোটাই দেখি, এগিয়ে এগিয়ে নিয়ে গিয়ে আমি একবারও দেখিনি। কেশ্বর যাওয়ার পথে এই ব্রিজটাতে যখন হাঁটছিলাম তখনের একটা শর্টসও তোমাদের সাথে বানিয়ে শেয়ার করেছি, সেটা তোমরা দেখেছো কি জানি না। আর এটা এসে গেছি আমরা কাশী বিশ্বনাথে, ওখানে গণপতি বাপ্পার একটা ভজন হচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও খুব ভালো লাগছিল। তার সাথে কাশী বিশ্বনাথের চারিদিকটা তোমাদের ঘুরে দেখালাম। অনেক প্রচুর ভিড় ছিল এবারে কাশী বিশ্বনাথে, এতটাও ভিড় থাকে না অন্যবারে। এবারে আমরা নন্দীর মাথায় জল ঢেলে এসেছি, ওপরে ওঠার তো চান্সই পাইনি। দেখো এই যে আমরা এসেই গেছি, ওয়েলকাম টু তারকেশ্বর লেখা গেট যেখান থেকে শুরু হচ্ছে তার কাছাকাছি, মানে অনেকটা দূর থেকেই ভিডিওটা বানাচ্ছিল আমার কর্তামশাই। তো হাঁটতে হাঁটতে আসছিলই না, আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে এখনও আসছে না, গেটটা অনেকটা দূর থেকে ভিডিওটা হয়ে গেছে। কিন্তু ভালো লাগছে ভিডিওটা, সবাই মিলে হেঁটে যাচ্ছে আর বাবার নাম নেওয়া হচ্ছে, তাই আমি একটুও ভিডিওটা কাটিনি, তোমরা দেখতে থাকো। এই দেখো দেখতে দেখতে চলে আসলাম। আর এই ভিডিওটা আমি বানিয়েছি, এটা আমি ভোরবেলা বানিয়েছি আর কি, তখন আলো ভালো ছিল না তো রাতে, সেই জন্য আমি লোকনাথ যাওয়ার সময় বানিয়েছি। আর এই দেখো দেখতে থাকো, তোমরা গেটটা দেখতে পাবে। ভিডিওটা অনেক দিন থেকেই আমার কাছে পড়েছিল, এডিট করা হয়েছিল না, একটু ব্যস্তও ছিলাম, আর মাঝে মাঝে আবার শরীরটা একটু খারাপ হয়ে যায়, তো তাই এডিট করা হয়েছিল, ভয়েসটা দেওয়া হয়েছিল না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এত ভালো জিনিস তো ডিলিট তো করে দেওয়া যায় না, তাই রেখে দিয়েছিলাম, আমি জানি যখন ইচ্ছা হবে শেয়ার করে দেবো তোমাদের সাথে, শেয়ার করে দিলাম। এইসব ভিডিও ডিলিট করতে একদম ভালো লাগে না, স্মৃতি হিসাবে রেখে দেওয়াই ভালো। আর এখান পর্যন্তই আমি ভিডিওটা বানিয়েছি শেষ, আর তারপরে আর বানাতে পারিনি। শেষে তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। পরের বছর যাব কি না জানি না, পরের বছর যদি যাই অবশ্যই পুরোটা ভিডিও করার চেষ্টা করব, ব্লগিং করার চেষ্টা করব, দেখা যাক আমি কতটা কি পারি। আসলে কর্তামশাইয়ের কাছে ফোনটা ছিল তো বারবার ওকে বলতে হচ্ছিল যে দাও ফোনটা, আর হাঁটতে হাঁটতে না একটু অসুবিধাই হয়, তাও তো ও অনেকটাই ধৈর্য ধরে বারবার আমাকে ফোনটা বের করে দিয়েছে। শেষে যখন আমরা মন্দিরের গেটের কাছে ঢুকলাম তখন ওকে বলেওছিলাম যে ভিডিওটা করো এতে। দেখো আমরা যখন মুড়ি খাচ্ছিলাম তখন ছবিটা তুলেছি, টিফিন করছিলাম যখন ফার্স্ট টাইম। আর এটা আমাদের পাড়ায় ক্লাবের কাছে তোলা হয়েছে। আর এটা লোকনাথ যাওয়ার আগেই বসে পড়েছিলাম। আর এটা তারকেশ্বর গেটে, মানে মন্দিরে ঢোকার